আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি, যার একটা ফ্লাইটের মূল্য হলো $5,00,000। আর আমরা $25,000 প্রাইভেট জেটেতেও ফ্লাই করব, আর একটা $10,000 ফার্স্ট ক্লাস সিটেতেও, আর একটা ব্লিমেও, আরো অনেক কিছু। কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ। এই নাও $1। আমি খুবই নার্ভাস। তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, আমি হাফ ডজন বার এটা করেছি। আপনি এটা 6 বার করেছেন? এর আওয়াজটা লন মোভার ইঞ্জিনের মতো কেন? পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে। আরে না, আরে না, ও মাই গড, ও না, ওর ক্যামেরার সঙ্গে একটু ধাক্কা লাগছিল, একটুর জন্য বেঁচে গেল। তুমি সিট বেল্ট বেঁধেছো তো? আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখা থেকে ফোকাস করুন। আমি আমার ফুটেজ পেয়ে গেছি, চাইলে ল্যান্ড করতেই পারো। না, ও প্লিজ চলো, এবার চলো। আমরা পৃথিবীর সব থেকে দামি প্লেন টিকিটে যাত্রা করতে চলেছি। 1 মিনিট, তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছ। ও মাই গড, ওরা নিচে নামছে। আমরা ল্যান্ড করতে যাচ্ছি। মাটিতে চলে এসেছি, আমরা বেঁচে গেছি। আমাদের পরের প্লেনের ফার্স্ট ক্লাস টিকিট হলো $1,000। তাহলে ব্যাপারটা এই হোটেল হোটেল মিস লোশন চাই, কেন? কারণ এটা ফার্স্ট ক্লাস ভাই। খুবই ঠিকই আছে। যত্ন, হ্যাঁ? আমাদের সবার কাছে সিটের সাথে একটা টিভিও আছে। এই টিকিটে আছে ভালো ভালো খাবার, বাথরুমে বেডের মতো হওয়া উচিত। মনে হচ্ছে যেন কবরে আছি, বেশ ভালো হ্যাঁ, লাগলো। এটা সত্যি দারুণ। আর সব থেকে ভালো কথা, এই $1,000 টিকিটের সব থেকে বেস্ট পার্ট হলো আমাকে নোলেনের সঙ্গে কথা বলতে হবে না। আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে, এটা আমাদের বিচ্ছেদ ঘটাচ্ছে। আমি হ্যাঁ একা, এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ। এতে শুধু একটাই কমতি আছে, এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না। লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে। তাহলে চলো দেখা যাক এর থেকে 10 গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে। আর এটা হলো $10,000 প্লেন টিকিট। ও ভাই, এটা তো দারুণ দুর্ধর্ষ। পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে। দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন। আমরা ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারি। যদিও আমরা সিটের জন্য 10,000 দিয়েছি, কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে $20 দিতে হবে। ওটা ফ্রি নয়। আমরা টেক অফ করতে চলেছি, যেটা খুবই দারুণ হতে চলেছে, কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা 16 ঘন্টার জার্নি হতে চলেছে, তাই আমি দেখুন এই বাথরুমটা কত সুন্দর। এখানে আছে একটা সিঙ্ক, একটা টয়লেট আর একটা শাওয়ারও। দারুণ ব্যাপার। একটু ওদিকে দেখো, আমরা শূন্য প্রায় 30,000 ফুট উপরে আছি, আর আমি এখানে শাওয়ারও নিতে পারি। আর এর সাথে আমি আর বয়স যত খুশি গরমেট ফুড অর্ডার, চেয়ার্স আর অনেকগুলো টিভি। এই একটা ঘরে এতগুলো টিভি আছে, যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও ছিল না। একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খাবার সার্ভ করে। এরকমটা কেন? একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয়। আর একটা বাথরুমও। বলছি কিছু বলতে পারি? এই বাথরুমটা আমাকে হতাশ করলো। এখানে কোনো শাওয়ার নেই, হিটেড ফ্লোরসও নেই, আর সাইজও অর্ধেক। আমার মনে হচ্ছে $10,000 ফ্লাইটটা বেশি ভালো ছিল। তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে? আমি এটার পরামর্শ দেবো না, আমি তো বলবো একটা গাড়ি এর নিয়ে নাও। বদলে গাড়ি নিয়ে আর নাও। এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট, একটা কুইন সাইজ বেড। ওরা সব সিটকে বেড কেন করে দেয় না ভাই? তাহলে সাইড বাই সাইড। গুড মর্নিং। ঘুম তো খুব সুন্দর হয়েছে। কাল উঠে পড়ো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি। এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট। এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের। তাহলে এটা হলো $1,00,000 প্লেন। এটা অনেকটা বড়। এই প্রাইস পয়েন্টে এটা তো ইয়টের মতো। এটা তো অসাধারণ। এটা তো সত্যি অসাধারণ। তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও? এখানে একটা নয়, এমন 4টে রুম আছে। এখানে লাউঞ্জ এরিয়াও আছে, ভাবলাম এটুকুই থাকবে। গাইস, একটু এদিকে এসো। এটা কোন ঘর? এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া, যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে। আর যদি ক্লান্ত হয়ে পড়ো, তাহলে একটা প্রাইভেট বেডরুমও পাওয়া যাবে। ডুড কি? এটা একদম হোটেলের মতো। আর সবার শেষে আছে একটা বাথরুম। তারিক, এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো। চুপ করো। এটা দারুণ। বাথরুমে এখানে একটা সিটও আছে। তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো? না। কোনোদিন না। আমরা আমাদের প্রাইভেট জেটেতে আছি। কি কথা বলা উচিত? হ্যাঁ, আমি বলছি আমি আগের বছর বেঁচেছিলাম স্পিটারিজ অ্যাকাউন্ট। এই দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি পিছনের দিকে যাচ্ছি। গোপ্রো! বুঝতেই পারিনি আমরা টেক অফ করছি। না, আমার ক্যামেরা! দাঁড়াও, এটা একটা পাগলামি। ও মাই গড। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও সাবধানে। ঠিক আছে, আমি নিচে বসে যাচ্ছি। এটা এখনো সব থেকে ভালো বাথরুম। এখানে এটা টয়লেট, এখানে বসে তোমরা টিভি দেখতে পারো। হ্যাঁ নোলেন, আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে। এখানে হচ্ছেটা কি আমি কিছু বুঝতে পারছি না। না না, ও কখনোই বাইরে আসবে না। ও, এটা হলো স্টেক ম্যাশ। এর স্পিড তো বাড়ছে। ঠিক আছে, এবার রেসে দেখা হবে। ও, আমি তো বলতেই ভুলে গেছিলাম। আমরা এই প্লেনটাকে 1.5 লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে। আর কাল এই কথাটা জানেই না। এই ব্লেমে আমি মরে যাওয়ার আগে আমি জিপ রিক্রুটার সম্পর্কে বলতে চাইছি। আমরা সাম্প্রতিককালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম, আর আমি এখন একটা ক্যান্ডিডেটকে কল করে ইন্টারভিউ নেব। এই থমাস, জিপ রিক্রুটারে তোমার অ্যাপ্লিকেশন দেখেছিলাম। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি মিস্টার বিস্ট?
মিস্টার বিস্ট সেটা অবশ্য দরকার নয়। সরি, আপনার আওয়াজটা বড্ড কম আসছে। হ্যাঁ, কারণ আমরা একটা ব্লেমে আছি। এটা বলো, তুমি কবে থেকে এডিটিং করছো? আমি প্রায় 10 বছর ধরে এডিট করছি। তুমি কি আমাদের ভিডিওসগুলো ইমপ্রুভ করতে পারবে? যদি একটা স্ট্রং টিম থাকে আর একটু ক্রিয়েটিভ ইনোভেশন থাকে তাহলে নিশ্চয়ই আমি ভিডিওকে ইমপ্রুভ করতে পারি। ওকে, ঠিক আছে। তুমি তোমার কাজের কিছু স্যাম্পল আমাকে পাঠাও। আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ভালো করে দেখবো। এখন আমরা ডেটোনা 500 এর উপরে আছি, যেটা কিনা অন্যতম একটা বিজি ইভেন্ট। তুমি ব্লিম্পে অন্য কিছু লিখতে পারোনি? না, এটা পারফেক্ট। এটা কিন্তু ভুল। ওরা আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখতে পাচ্ছি। কার্ল, আমি তোমাকে বলে দিই, এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি। আই লাভ কর্মো। সবাই বলছে কার্লের মাকে ভালোবাসে। কার্লের মা, যদি আপনি এটা দেখেন। আর এখন সময় এসেছে পৃথিবীর সবথেকে দামি প্রাইভেট প্লেন টিকিটের। হাই, আপনাদের স্বাগত। আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন, কারণ এই কার্পেটটা $20 লাখ। বললো রিকোয়েস্ট করছে। কিন্তু রেগে। আর স্কোয়ার ফিটের দিক থেকে দেখবেন বেডরুম, আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম। হাঁটতে থাকো। এটা ক্রুদের জন্য, এটা আরেকটা বেডরুম। কি পেলে তুমি? আমার বেড। এই প্লেনে বেডরুমের উপরেই অনেক খরচা করা হয়েছে। গোল্ড প্লেটেড সিঙ্কস, মাল্টিপল শাওয়ার্স। দাঁড়াও, এর মধ্যে কি আছে? টয়লেট ভাই। এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুম আছে, একটা লাউঞ্জ আছে যেখানে 12 জন বসতে পারে। আর এখানে এই দিকে আছে একটা লিভিং রুম। এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড়। আর আমি বলে দিই, এখনো পর্যন্ত এই প্লেনের 1/3 দেখেছি আমরা। আরো আছে নাকি? কি? ও, এখানে তো দারুণ গেম আছে। আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্সে বেডরুমে ডাকতে পারি। যদি আমরা সবসময় এভাবেই যেতাম। এই $5 লাখ প্লেন জার্নিতে র্যান্ডমলি কিছু সাবস্ক্রাইবারকেও ডেকেছি। এর আগে কোনো প্রাইভেট জেটেতে বসেছো? না, আমি প্রথমবার উঠলাম। আর এটা পৃথিবীর সবথেকে দামি প্লেন। আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি। দারুণ এটা। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, এটা এখানে কি? এটা গ্যাস স্টেশন চকলেট। এটা কি ফেলে দিতে পারবেন প্লিজ? মনেই হয়নি সত্যি ফেলে দেবে। এবার থেকে আপনার এই চকলেটগুলো সার্ভ করা উচিত, ঠিক আছে? বুঝে গেছি। এর নাম হলো ফেস্টিভ্যালস। এই পৃথিবীর হাইয়েস্ট রেটেড চকলেটস। আর এইদিকে কি আছে? হ্যাঁ, এদিকে ওরা একটু ছেলে মানুষ তো বটে। এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে, যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি। আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও। তোমার কি চাই? আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি? না। আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছে 2 দিন আছে, আপনারা যা খুশি করতে পারেন। সমস্ত টাকা আমরা Oh my দেবো। God! না! যদি আপনারাও পৃথিবীর সবথেকে দামি প্লেনে ঘুরতে চান আর 2 দিন বিনা পয়সায় ডিজনিল্যান্ডে ঘুরতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন।